বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা ক্লাস 6 সাবজেক্ট ইংলিশ পেজ 108 চ্যাপ্টার 14 এই অধ্যায়ের আজকে এই 14 অধ্যায়ের এই তোমার 108 পৃষ্ঠার সমাধান লিখব। আজকের সমাধানে তোমাদের যা যা শিখতে হবে তা হলো, এখানে দেখো গ্রিটিংস, অর্থাৎ এটা নোট করতে হবে তোমাদের। আরসি লেটার, এখানে গ্রিটিংস সম্পর্কে তোমাদের জানতে হবে। গ্রিটিংস শব্দের অর্থ হচ্ছে অভিবাদন অথবা শুভেচ্ছা। তো তোমরা কিভাবে প্রথমে মানুষকে শুভেচ্ছা দিবে সেটা এরপর যেটা বলা হয়েছে যে এই যে এখানে দেখো বডি সম্পর্কে বলা হয়েছে। বডি কি সেটা তোমাদের জানতে হবে। একটা লেটার, ইমেল, একটা তোমার ফ্রেন্ডকে লেটার করছো অথবা লেটার লিখেছো অথবা তোমার টিচারকে লেটার লিখেছো, তো তুমি বডিটা কীভাবে হবে সেটা জানতে হবে। তারপর দেখো এখানে একটা ক্লোজিং রিমার্কস রয়েছে, এইটা সম্পর্কে তোমাদের জানতে হবে, অর্থাৎ শেষ কী দিয়ে করবা। ক্লোজিং রিমার্ক অর্থ তোমার এই যে সমাপনী বক্তব্য যেটা, সেটা দিতে হবে। এখন আমরা একটা লেটার থেকে তোমাদেরকে বিস্তারিত শিখিয়ে দিচ্ছি। এখানে দেখো উপরে একটা লেটার রয়েছে, এই লেটার থেকে তোমাদেরকে বিস্তারিত এই যে 6 পৃষ্ঠা একটা লেটার রয়েছে। এইখানে দেখো লেটারের শুরু আগে আমি হ্যালো ম্যাডাম লিখেছি। এই যে আমরা শুরু করেছি হ্যালো ম্যাডাম, এটা হচ্ছে যে গ্রিটিংস, ওই যে তোমাদেরকে গ্রিটিংস শুভেচ্ছা বা অভিবাদন জানানো, যে কোনো হ্যালো বা প্রিয়, হাই, লুৎফা লেখা, অথবা তুমি যেটা দিয়ে শুরু করবো আর কি, স্যার অথবা তোমার ডিয়ার স্যার বা ডিয়ার ফ্রেন্ড লিখবা এখানে। এটা হচ্ছে যে গ্রিটিংস। এরপরে তোমার বডি যেটা, এই সম্পূর্ণ লেটার যেটা লিখেছি এই বিস্তারিত, এটা হচ্ছে যে তোমার বডি, লেটারের বডি। যখন আমরা এই যে এখানে নিচে দেখো, এখানে লেটারটা সম্পূর্ণ এখানে লেখা শেষ হয়নি, নিচে আরেকটু রয়েছে। এই যে এখানে বাই লিখেছে, এই বাই শব্দর পরে দেখো এখানে একটা আরসি যেমন লিখেছে, যেমন এখানে তোমার এই শেষ করার সময় এখানে এখানে যেহেতু ম্যাডাম ইউর স্টুডেন্ট অথবা অবিডিয়েন্টলি লেখা, অবিডিয়েন্টলি অর্থাৎ বাধ্যতামূলকভাবে, মানে বাধ্যতামূলকভাবে। তো এখানে এই বিষয়গুলো লেখাই যে অর্থাৎ শেষে কী লিখতে হবে, আর উপরে প্রথমে কী লিখতে হবে, মাঝখানে কী লিখতে হবে, এটাই তোমাদের ধারণা থাকতে হবে। এটাই হচ্ছে যে এই বিস্তারিত বিষয় আজকের। এখন চলো আমরা এই গ্রিটিংস সম্পর্কে, এবং এই গ্রিটিংস সম্পর্কে তোমার এখানে বিস্তারিত বলা হয়েছে, এটা আমরা পড়ব বাংলা অর্থসহ। এবং এখানে যেটা বলা হয়েছে বডি সম্পর্কে এখানে বিস্তারিত বলা আছে, এটা আমরা পড়ব বাংলা অর্থসহ। এবং ক্লোজিং রিমার্ক সম্পর্কে আমরা বাংলা অর্থসহ পড়ব। এবং এখানকার যেই শব্দার্থগুলো আমরা বলে দিব। চলো আমরা বাংলা অর্থসহ এই বিস্তারিত পড়েই এবং শব্দার্থগুলো পড়ে নেই। যাই হোক, গ্রিটিংস শব্দের অর্থ হচ্ছে যে এই যে এখানে গ্রিটিংস শব্দের অর্থ অভিবাদন অথবা শুভেচ্ছা জানানো। এখানে দেখো গ্রিটিংস আর ওয়ার্ডস দ্যাট ইউ রাইট এট দ্য বিগিনিং অফ এ লেটার অর ইমেল টু অ্যাড্রেস এ পারসন। এখানে বাংলা অর্থ হবে অভিবাদন হলো এমন শব্দ যা আমরা একজন ব্যক্তিকে সম্বোধন করার জন্য একটি চিঠি বা ইমেলের শুরুতে লিখি। ওই যে এই ম্যাডাম শব্দটার উপর লিখছি সেটা আর কি। এরপরের আসছে যে এখানে দেখো ইটস অলসো কল্ড salutation. For example, if you write to your friend you can use hello, dear friend, hey there, etc. তো ইত্যাদি আমরা ব্যবহার করি। তো এখানে আমরা লেটারের শুরুতে ডিয়ার ফ্রেন্ড লিখতে পারি, হ্যাঁ, অথবা ডিয়ার লিখতে পারি, শুধু প্রিয় শব্দটা লিখতে পারি, অথবা হেলো লিখতে পারি, বা হাই ফ্রেন্ড লিখতে পারি। এখানে ফ্রেন্ড আছে, আমরা হাই ফ্রেন্ড লিখতে পারি লেটারের শুরুতে। এখন এটার অর্থ হচ্ছে একে স্যালুটেশন বলা হয়। উদাহরণস্বরূপ আপনি যদি আপনার বন্ধুকে লেখেন তাহলে আপনি হেলো প্রিয় বন্ধু, হ্যাঁ, সেখানে ইত্যাদি ব্যবহার করতে পারেন। এরপর যেটা হচ্ছে ইফ ইউ রাইট টু ইউর টিচার ইউ ক্যান ইউজ ডিয়ার ম্যাডামস or sir. So is greetings you will is depend on your relationship with the receivers. রিসিভার্স তো কি, এটা মানে গ্রাহক আর কি, যে প্রাপক, যে গ্রহণ করবে সেটা। এরপর এখানে বলা হয়েছে আপনি যদি আপনার শিক্ষককে লেখেন, মানে কিছু লেখেন,
তাহলে আপনি প্রিয় ম্যাডাম স্যার ব্যবহার করতে পারেন, অর্থাৎ আমরা স্যার বলি শুরুই, অথবা ডিয়ার ম্যাডাম, ডিয়ার স্যার বলতে পারি লেটারের শুরুতে। সুতরাং আপনি কোনো শুভেচ্ছা ব্যবহার করবেন তা রিসিভারদের সাথে আপনার সম্পর্কের উপর নির্ভর করে। রিসিভার অর্থ যে গ্রহণ করবে। রিসিভার অর্থ কি, তোমরা এখানে রিসিভার অর্থ, এখানে বাংলাটা বলছি, পরবর্তী আমরা শব্দের অর্থগুলো বলে দিব। রিসিভার অর্থ যে গ্রহণ করবে, যে মানে প্রাপক, যে তোমার চিঠিটা পাবে অথবা গ্রহণ করবে। অর্থাৎ তোমার স্যার হলে স্যার লিখতে হবে, ডিয়ার স্যার। ফ্রেন্ড হলে তোমার ডিয়ার ফ্রেন্ড লিখতে হবে। তো এই কারণে রিসিভারের উপর নির্ভর করে তুমি কি লিখবা। তো আমাদের সৃজনশীল ক্লাসটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দিও। এরপর দেখো বডি। এখন বডির, এই যে বডির মাঝখানে যে বিস্তারিত লিখি সেই বডির প্রশ্ন আসছে। ক্লোজিং রিমার্কস অর্থাৎ সমাপনী বক্তব্য বা মন্তব্য। Body contains the message of letter or email. It should be simple, clear and direct. এর বাংলা অর্থ হচ্ছে মূল অংশ সমাপনী মন্তব্য। দেহ একটি চিঠি বা ইমেলের বার্তা ধারণা করে এটি সহজ, পরিষ্কার এবং সরাসরি হওয়া উচিত। আমরা সরাসরি শব্দগুলো ব্যবহার করে থাকি। এরপরে বলা হয়েছে The language of the body can be formal or informal. Again, it depends upon your relationship with the receivers. রিসিভার্স তো গ্রাহক, আমি আগেই বলছি রিসিভার্স তো গ্রাহক অথবা যে গ্রহণ করবে তোমার চিঠিটা। এরপর এটাকে এখানে বলা হয়েছে শরীরের ভাষা। এখন শরীরের ভাষা কি সেটা তোমাদের আগে বুঝতে হবে। শরীরের ভাষা হচ্ছে মানে শরীরের ভাষা হচ্ছে তোমার এই যে মানে শরীরের যে অঙ্গভঙ্গি, আমরা হাত দিয়ে ইশারা দেই, চোখ দিয়ে ইশারা দেই, এটাই হচ্ছে দেহের ভাষা। আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক হতে পারে। আবার এটি রিসিভারদের সাথে আপনার সম্পর্কের উপর নির্ভর করে। অর্থাৎ রিসিভার তো কে, তোমার এই যে গ্রহণ করবে, যে চিঠিটা গ্রহণ করবে সে। এখন আসো মানে গ্রাহক। ক্লোজিং রিমার্কস অর্থাৎ কি, আমরা কি বলছি যে সমাপনী মন্তব্য, অর্থাৎ শেষে যে মন্তব্যটা করব। ক্লোজিং রিমার্ক আর expressions that come at the end of the letter or email. It is a polite way to end your message. You write the closing remarks right before our name. ক্লোজিং রিমার্কস হলো অর্থাৎ সমাপনী বক্তব্য হলো সেই অভিব্যক্তি যা চিঠি, ইমেল শেষে আসে। এটি আপনার বার্তা শেষ করার একটি ভদ্র উপায়, মানে ভদ্রভাবেই বলতে হবে। আমরা আমাদের নামের আগে সমাপনী মন্তব্য লিখি। সমাপনী অর্থাৎ শেষ মন্তব্য যেটা আমরা লিখি, এটাই হচ্ছে সমাপনী মন্তব্য। এখন তুই বা তুই এই শব্দগুলো ব্যবহার করা যাবে না। এখানে দেখো এরপর যেটা বলা হয়েছে, দ্য কমন ক্লোজিং রিমার্কস আর সিনসিয়ারলি yours, the best wishes, kind regards, etc. like greetings. And body the closing remarks that use me very best on your relationship with the receivers. এখন হচ্ছে সাধারণ সমাপনী মন্তব্য। এখন দেখো সাধারণ সমাপনী মন্তব্যগুলি আন্তরিকভাবে আপনার ভালোবাসা, শুভকামনা, সদয় শুভেচ্ছা ইত্যাদি শুভেচ্ছা এবং দেহের মতো আপনি যে সমাপনী মন্তব্যগুলি ব্যবহার করেন তা প্রাপকের সাথে আপনার সম্পর্কের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। এটা অবশ্যই তোমরা মনে রাখবা, বড়দের সাথে অত সম্মানের সাথে কথা বলতে হয়। সমবয়সীর সাথে তুমি যেভাবে কথা বলো না কেন, কিন্তু বড়দের সাথে অবশ্যই সম্মান রেখেই কথা বলতে হয়। এখন আমরা শব্দের অর্থগুলো জানবো। শব্দের অর্থগুলো না জানলে তুমি এই অধ্যায়ের ইম্পর্টেন্ট যে ওয়ার্ডগুলো, এগুলো সম্পর্কে তোমার ধারণা থাকবে না। এখন চলো আমরা শব্দের অর্থগুলো জেনে নিই। গ্রিটিংস অর্থ অভিবাদন অথবা শুভেচ্ছা। ওয়ার্ডস, এখানে ওয়ার্ড অর্থ কি, শব্দ। এখানে যেহেতু এখানে অ্যাশ আছে, অ্যাশ শব্দটা রয়েছে, অর্থাৎ এখানে ওয়ার্ডস দ্বারা তোমার শব্দ বোঝাবে এবং কি কথাও বোঝাবে, হ্যাঁ, যদি অ্যাশ থাকে। আচ্ছা যাই হোক, দ্যাট অর্থ ওটা বা যেটা বা যে। উই অর্থ আমরা,
তারপর রাইট অর্থ লেখা, বিগিন অর্থ শুরু করা, তারপর লেটার অর্থ চিঠি, ইমেল অর্থ ইমেল ইলেকট্রনিক মেল, ইমেল অর্থ ইলেকট্রনিক মেল, ইমেল সংক্ষেপে লেখে, অ্যাড্রেস ঠিকানা। তারপর দেখো এ পার্সন অর্থ একজন ব্যক্তি, অলসো কল্ড এছাড়া বলা হয়, সলিটেশন অর্থাৎ সলিটেশন, এক্সাম্পল উদাহরণ, ইফ অর্থ যদি, ফ্রেন্ড অর্থ বন্ধু, ইউজ অর্থ ব্যবহার করা। আচ্ছা, আমরা ইউজ পর্যন্ত পড়া হয়েছে, এখন আমরা নিচের অংশগুলো পড়ব, শব্দের অর্থগুলো। আমি সবগুলো শব্দের অর্থ দেওয়ার অর্থ হচ্ছে যে তোমরা যদি এমন কিছু স্টুডেন্ট থাকে যারা খুব কম শব্দের অর্থ জানে, তাদের জন্য ভালো হবে। তো ইউজ অর্থ ব্যবহার, হেলো অর্থ হেলো, ডিয়ার অর্থ প্রিয়, এই যে এখানে প্রিয় লেখা আছে, আবার এখানে 18 নম্বরের প্রিয় লেখা আছে। তারপর ডিয়ার ফ্রেন্ড প্রিয় বন্ধু, এই যে এখানে 19 নম্বর প্রিয় বন্ধু। হেই দেয়ার, মানে 20 নম্বর হচ্ছে হেই, ওখানে দেয়ার অর্থ ওখানে বা সেখানে বোঝাবে, এই অর্থ হেই। তারপরে এখানে ইটিসি দ্বারা ইত্যাদি বোঝাইছে, এটসেট্রা অর্থ ইত্যাদি, এখানে ইত্যাদি। টিচার অর্থ শিক্ষক, ডিয়ার ম্যাডাম, ডিয়ার প্রিয় স্যার, বা এখানে দেখো সো তো তাই, তাই বোঝাবে সাধারণত। উইস অর্থ যা বা যেগুলো। এখানে 26 নম্বর ডেফিনেট অর্থ নির্ভর করা, 26 নম্বর। রিলেশনশিপ অর্থ সম্পর্ক। এরপর রিসিভার দেখো, এই শব্দের অর্থটা হচ্ছে ইম্পর্টেন্ট, রিসিভার্স অর্থাৎ 28 নম্বর গ্রাহক অথবা যে তোমার গ্রহণ করবে সেটা বোঝানো হয়েছে। আবারও বলে দিচ্ছি, এই 28 নম্বর হচ্ছে ইম্পর্টেন্ট ওয়ার্ড, মানে রিসিভার্স বা গ্রাহক যে গ্রহণ করবে চিঠি সে। এরপর দেখো, এরপর বডি অর্থ কি, মানে পুরো সম্পূর্ণ দেহটাকে বোঝানো হয়েছে, অর্থাৎ যে বিস্তারিত মূল অংশকে বোঝানো হয়েছে। তারপর ক্লোজিং রিমার্ক অর্থাৎ সমাপনী মন্তব্য, অর্থাৎ শেষ মন্তব্য। কন্টেন্টস অর্থাৎ 31 ধারণা করা, এই যে এখানে দেখো কন্টেন্টস অর্থ ধারণা করা, মেসেজ বার্তা, শুড উচিত, সিম্পল এটা হচ্ছে 34 সহজ, তারপর ক্লিয়ার পরিষ্কার, ডাইরেক্ট সরাসরি। এখন আমরা বইয়ে যে শব্দের অর্থগুলো দেওয়া আছে সেগুলো জানবো, এগুলো হচ্ছে বইয়ের শব্দের অর্থ। এগুলো মূল বই থেকে নেওয়া হয়েছে, নিউ ওয়ার্ডগুলো। উই তো আমরা রাইট বিফোর, আমাদের নামের ঠিক আগে, আওয়ার নেম। তারপর কমন, সাধারণ, সিনসারলি আন্তরিকভাবে, লাভ ভালোবাসা, বেস্ট প্রিয়, ওয়েস্ট অর্থ শুভেচ্ছা, কাইন্ড রিগার্ড অর্থ আন্তরিক শুভেচ্ছা, লাইক। এখানে একটা সৃজনশীল বলে দিচ্ছি তোমাদের, এখানে একটা সহজ, কিন্তু এটা অবশ্যই দুইটা শব্দ ব্যবহার হয়। লাইক অর্থ পছন্দ, কিন্তু এটা বেশিরভাগ সময় তোমার মতো, মতো শব্দটা মতো অর্থ বোঝায়, পছন্দ খুব কম বোঝায়, কিন্তু মতোটাই বেশি বোঝাবে তোমার যে কোনো প্যাসেজে। তো মেই ভেরি বেস্ট অর্থাৎ এরপর এটা হচ্ছে 46, এর ভিত্তিতে পরিবর্তিত হতে পারে। এরপর এখন আছে বই যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা বলবো। ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম অর্থাৎ এটা প্রিয় স্যার অথবা প্রিয় ম্যাডাম। বেস্ট রেগার্ড অর্থ শুভেচ্ছা। তারপর হাই রূপা, বেস্ট ওয়েস্ট, শুভেচ্ছা জানানো। তারপর হেলো ফ্রেন্ড, হেলো বন্ধু, এটা হচ্ছে যে। এরপর চেয়ার্স ডিয়ার মিস্টার চৌধুরী, তো প্রিয় চৌধুরী, মিস্টার চৌধুরী। সিনসারলি ইয়োর্স, এটার অর্থ হচ্ছে যে আন্তরিকভাবে আপনার, অর্থাৎ আন্তরিকতা প্রকাশ করা। এরপর দেখো এখানে অল দ্য বেস্ট যে শব্দটা এসেছে এটা হচ্ছে শুভকামনা করা আর কি। বেস্ট হাই দেয়ার, এটা হবে যে হাই ওখানে। তারপর ইয়োর্স অবিডিয়েন্টলি, এটাও ইম্পর্টেন্ট, তোমরা সবসময় মনে রাখবা। এই অবিডিয়েন্টলি শব্দটা কিন্তু মানে যখন তুমি অ্যাপ্লিকেশন করবা সেখানে ইউজ হয়, অর্থাৎ বাধ্যতামূলকভাবে। এটা রেগস, তাহলে তোমার জানতে হবে অবিডিয়েন্টলি শব্দটা বেশিরভাগ অ্যাপ্লিকেশনে ব্যবহার হয় বা আবেদনে ব্যবহার হয়, যখন তুমি হেড টিচারকে কোনো কিছু বিষয়ে আবেদন করবা। ইউর ফ্রেন্ড তোমার বন্ধু, এটা তোমার বন্ধুর কাছে যখন লেটার লিখবে তখন ওই শব্দটা ব্যবহার হবে। লাভ
তোমার বন্ধু, মা, বাবা, আত্মীয়স্বজনের ক্ষেত্রে ব্যবহার হবে ইউরস, তোমার বা ইউর ট্রুলি, সত্যি আপনার। এই শব্দটা তোমার টিচারের ক্ষেত্রে যখন একটা পার্সোনাল লেটার লিখবা, টিচারের ক্ষেত্রে বাই শব্দটা ব্যবহার করতে পারবে। তো আমরা শব্দের অর্থগুলো জানা হলো। তো আমাদের এই ক্লাসটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও ক্লাসটি কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে। এখন একটা টেবিল আছে, তো এই টেবিলটি আমরা সম্পূর্ণ করব নিচে। এখানে দেখো এই যে একটি টেবিল আছে, তো আমরা এখানে করব টেবিলটি পূরণ করব। টেবিলটি পূরণ করতে এমনভাবে পূরণ করব যাতে আমরা মনে না থাকলেও টেবিলটি পূরণ করতে পারি। এখানে আমি প্রথমেই বলেছি গ্রিটিংস অর্থ অভিবাদন অথবা শুভেচ্ছা জানানো। তো হাই রূপা দিয়ে তুমি লেটারটা শুরু করতে পারো। তো তোমার শেষে তুমি ইউর ফ্রেন্ড লিখতে পারো বা সবার নিচে, এবং হ্যালো ফ্রেন্ড দিয়ে তুমি লেটার শুরু করতে পারো। এরপর তোমার ইউর বেস্ট ফ্রেন্ড তুমি লিখতে পারো শেষে। এরপর ডিয়ার লুৎফা বা যে কোনো ব্যক্তির নাম, তোমার বন্ধুর নাম, তো বেস্ট ওয়েস্ট অর্থাৎ শুভকামনা করে তুমি শেষ করতে পারো লেটারটা। এটা হচ্ছে শুধু তোমার এই যে ফ্রেন্ডের ক্ষেত্রে, বন্ধুর ক্ষেত্রে। এটা হচ্ছে যে হোয়েন ইউ রাইট এ লেটার ইমেল টু ইউর ফ্রেন্ড, তাহলে তোমার বন্ধুর ক্ষেত্রে যে লেটারটি লিখবে সেটার ক্ষেত্রে এই শব্দগুলো তো শুরুতে বলতে হবে আর এই শব্দগুলো শেষে বলতে হবে। হ্যাঁ, এই যে ক্লোজিং রিমার্ক অর্থাৎ শেষ মন্তব্য আর কি, সমাপনী মন্তব্য। এরপর তোমার যখন হোয়েন ইউ রাইট এ ফর্মাল লেটার ইমেল টু ইউর সিনিয়র অর টিচার, অথবা তোমার বড়দের অথবা টিচারের কাছে যখন তুমি লেটার লিখবা, তখন গ্রিটিংস অথবা অভিবাদন শুভেচ্ছা জানাতে হবে ডিয়ার ম্যাডাম অথবা স্যার, ডিয়ার স্যার। তো ডিয়ার মিস্টার চৌধুরী তুমি লিখলে এখানে। এখন তুমি এখানে লিখতে পারো সিনসারলি ইয়োর্স অর্থাৎ আন্তরিকভাবে আপনার। এখানে ইউর শব্দের অর্থ তুমি, কিন্তু এখানে আপনার হবে যেহেতু তোমার সিনিয়র। এখানে মাই মাদার, ইউর সোন বা তোমার ছেলে, অথবা ইউর ডয়েটার তোমার কন্যা, এই শব্দগুলো তুমি ব্যবহার করতে পারো। এটাই হচ্ছে যে এই 108 পৃষ্ঠার এই নিচের টেবিলটা। তো আমাদের এই ক্লাসটি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও কেমন হয়েছে আমাদের ক্লাসটি।